নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। ঘোষিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের মহিলা দল, পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। দলে রয়েছে বাংলার উইকেটকিপার রিচা ঘোষ, তবে বাদ পড়েছেন বিধ্বংসী ওপেনার শেফালি বর্মা। সম্প্রতি ইংল্যান্ড সফরে ভালো ফল করেছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের বক্তব্য, আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে, ইংল্যান্ড সিরিজেও মোটামুটি এই দলটাই ছিল। অন্যদিকে মহিলা দলের প্রধান নির্বাচক নিতু ডেভিডের বক্তব্য, এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি, আমরা বেশি পরীক্ষা নিরীক্ষা করতে চাইনি। ভারত এখনো পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপের আগে 14ই সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে যে দল ঘোষণা হয়েছে তাতে শুধু আমনজোতের বদলে সুযোগ পেয়েছেন সাইলি সাদঘরে। প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 98 রানে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে টেম্বা বাভুমার দল 8 উইকেটে 296, জবাবে 40.5 ওভারে 198 রানে শেষ হয়ে যায় মিচেল মার্শদের ইনিংস। 5 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেশব হারাজ। তিনি একাই শেষ করে দিলেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। অস্ট্রেলিয়ার প্রথম সারির কোনো বোলারই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে পারেননি। আয়োজকদের সফলতম বোলার ট্রাভিস হেড 57 রানে 4 উইকেট নিয়েছেন, 53 রানে 2 উইকেট বেন ডারসুইজের। মহারাজ ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ভালো বল করেছেন লুঙ্গি এনজিডিও, তিনি 28 রানে 2 উইকেট নেন। এছাড়া 54 রানে 2 উইকেট নান্দ্রে বার্গারের, 46 রানে 1 উইকেট সুব্রায়নের। অবশেষে ঘরোয়া ক্রিকেটে দল বদলে সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন পৃথ্বী। তারপরই তার ঘোষণা, কারো সহানুভূতির প্রয়োজন নেই, কেরিয়ার বাঁচাতে মুম্বাই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন 25 বছর বয়সী ক্রিকেটার। চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের ম্যাচ চলছে ছত্তিশগড়ের বিরুদ্ধে। সেখানে 122 বলে সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। কঠিন পিচে মহারাষ্ট্রের টপ অর্ডারকে ভরসা দেন পৃথ্বী। দলের 44তম ওভারে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। তারপর ড্রেসিং রুমের দিকে ব্যাট তুলে সেলিব্রেট করেন। 14টি চারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসছে তার ব্যাট থেকে। চেহারা দেখেও মনে হলো ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন। তারপরই পৃথ্বীশয়ের ঘোষণা, আমি কারো সহানুভূতি চাই না, আবার শূন্য থেকে শুরু করতে আমার কোনো আপত্তি নেই। আমি অনেক উত্থান পতন দেখেছি, আমি বিশ্বাস করি জীবনে সবকিছুই সম্ভব, আমি নিজে আত্মবিশ্বাসী। নজর রাখবো ফুটবলের খবরের দিকে। মোহনবাগান অতীত, সামনে এবার ডায়মন্ড হারবার এফসি। ডুরান্ড কাপের সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর চিন্তা অবশ্য কার্ড সমস্যা, যদিও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা কলকাতা ময়দানের পোড় খাওয়া কোচ। মোহনবাগান কোচ হিসেবে ইস্টবেঙ্গলের মহড়া নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানের কাছে 5 গোল খেলেও জামশেদপুর এফসির মতো দলকে তাদের মাঠে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ডায়মন্ড হারবার। সেই দলের মুখোমুখি হওয়ার আগের দিন ইস্টবেঙ্গল কোচ বললেন, ডার্বি অতীত, ওই ম্যাচ নিয়ে আর ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে হবে। ব্রুজোর চোখ ফাইনাল হলেও মেনে নিচ্ছেন প্রতিপক্ষ হিসাবে ডায়মন্ড হারবার বেশ কঠিন। তিনি বলছেন সেমিফাইনালে কঠিন ম্যাচ হবে, ডায়মন্ড হারবারও সেমিফাইনাল জিতে ফাইনালে যেতে চাইবে, ওদের দল বেশ ভালো। নকআউট পর্বের ম্যাচ আলাদা, আমাদের সতর্ক থাকতে হবে, সেমিফাইনালের কার্ড দেখলে চলবে না। নজর রাখবো অন্যান্য খেলার খবরের দিকে। দুরন্ত ফর্ম অব্যাহত মনু ভাকেরের। কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি। এবারের এশিয়ান শুটিং টুর্নামেন্টে যা ভারতের নবম মেডেল। উল্লেখ্য, 144 বছরের ইতিহাস ভেঙে প্রথম ভারতীয় হিসাবে একটি অলিম্পিকে 2টি মেডেল জিতেছিলেন মনু। মনুর ইভেন্টে তার ভারতীয় সতীর্থ সুরুচি সিং ও পলক ফাইনালে উঠতে পারেননি, কিন্তু লক্ষ্যভেদ করতে ভুল করেননি মনু। যদিও চীনের কিয়াংকে 243.2 স্কোর করে সোনা জেতেন। অন্যদিকে রূপো জেতেন কোরিয়ার জিন ইয়াং। মনু থামেন 219.7 পয়েন্টে।
এর আগে যোগ্যতা অর্জন পর্বে 584 পয়েন্ট নিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন মানু। সুরুচি 574 পয়েন্টে 12তম স্থানে শেষ করেন। দলগত ক্ষেত্রে মনু, সুরুচি ও পালক 1730 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর দেখতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।